আর আমাদের গ্রামের ছেলেদের কিন্তু মাছের নেশা গাইজ অল টাইম থাকবে, মানে মাছের নেশা কোনো মতে যাবে না আর কি, তাতে যত বয়স হয়ে যাক না কেন। দাদা মাছ ধরেন এখনো পুকুরে? মাছ ধরেন? মাছের নেশা মানে প্রত্যেক জনেরই আছে নাকি? হ্যাঁ, ধন্যবাদ। চলো চলো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলায় উঠে জাস্ট মামু আমাকে ফোন দিয়ে বললো কি বাজার যেতে হবে, একটা ও নাকি মাছ ধরার ছিপ কিনবে আর কি। তো মামুর কথা শুনে কিন্তু আমি চাটা খেয়ে এখনই চলে এলাম। এখন যাব মামুর সাথে বাজার। তো বাজারে গিয়ে কি কি করব আমরা সব কিছু তোমাদেরকে দেখাবো, আর আমাদের কিন্তু একটু বাজারটাও ঘুরে এসে দেখাবো তোমাদেরকে। আর এটা হচ্ছে কিন্তু মামুদের বাড়ি, মামু কিন্তু চা খাচ্ছে। তো মামু আসুক তারপর কিন্তু আমরা যাব। তাই মামু খাবার দাবার খেয়ে এখন আসছে, তো দেখি তাকে জিজ্ঞাসা করি কি এখন কিনবে সে বাজারে। মামু এগোড়ে আসো আসো, কি কিনবা তুমি বাজারে? ওষুধ আর আর ছিপ না কি বলছিল যে কিনবা? আচ্ছা, তো মামু এখানটায় মাছ ধরবে নাকি মামু? তো চালাও নাকি? চালাবো না? তো গাইজ এখানটায় কিন্তু আমাকে বাইক চালিয়ে নিয়ে যেতে হবে, আর মামু ভয় করছে যেহেতু বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেক কাদা জমে আছে তার জন্য। তো চলো ডাইরেক্টলি বাজার গিয়ে দেখা হচ্ছে। গাইজ এটা হচ্ছে আমাদের বাজার, আর যেহেতু এখন আমাদের এখানটায় মঙ্গলবার বাজার বসে, তাই খুব একটা ভিড় নাই। তাহলেও দেখতে পাচ্ছ শুক্রবারের দিনেও এত ভিড়। আসতে ভাই এইটুকু রাস্তার মধ্যে দেখো একবার। চলো চলো, এটাই হচ্ছে আমাদের বাজার। এতটা রেল গেট ছিল নাকি? যেহেতু আমাদের এখানটা রেল গেট করেছিল তার জন্য এত ভিড়। চলো চলো চলো, সাবধানে চলো। ভাই সাহাব আস্তে। এতটা ভিড় হওয়ার কারণ এখানটায় রেলগেট পড়েছিল আমাদের এখানটায়, তার জন্য এতটা ভিড়। আর গাইজ এখানটায় কিন্তু আমাদের মঙ্গলবার আর কি সবজির হাট বসে, কিন্তু এখন যেহেতু শুক্রবার, মঙ্গলবারের দিন তোমাদেরকে এসে দেখাবো। আর এই সাইডটাতে মামু, এই সাইডটা, আর এক মিনিট, আর এই সাইডটাতে একটা মানে তোমার পায়রার সব কিছু খরগোশের আর কি হাট বসে এই সাইডটাতে। আমাদেরকে এটার ভিতর দিয়ে যেতে হবে। হ্যালো গাইজ, তো আইফোন 17 দেখে অবাক হচ্ছে নাকি? তো এটাতে আমাদের সবজির হাট বসে আর কি। আর বৃষ্টির কারণে কিন্তু আমাদের সবজির হাটের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা এখানটায়। তাও বসে মঙ্গলবারের দিন এতটা ভিড় হয়, তোমরা না দেখলে পরে বিশ্বাসই করতে পারবে না। এখানটায় বাইকটা আমাকে রাখতে হবে একটু সাইড করে। তো এখানটায় মামু আর কি ছিপ নেবে, একটা মাছ ধরা ছিপ দেখান, সেদিনকে দেখে গেলাম না। বড় মেশিনের হবে না ওই যে ওইগুলো ওইগুলো? আসো আসো মামু, বড় মেশিনের এগুলো নাকি? সেম মামু আমাদের মেশিনের মতো। কোনটা লাগবে দেখো, চয়েস করো। 6000 পাওয়ার, এটা 6000 রেঞ্জ। আমাদেরটা 10,000 রেঞ্জের ছিল। 7,000, এটা 7,000 নাকি? 7,000। 7000 কত প্রাইস আছে এর? এটা তোমার পড়বে 950 টাকা। এটার দাম, এটার দাম 950 টাকা, 1900 টাকা, ওই 2000 টাকা ফিটিং। 2000 টাকা ফিটিং? বক্সের ডোর দিয়ে দেবো তোমাকে, আর যদি প্যারাসুট লাগাতো প্যারাসুট দিয়ে দেবো আলাদা, 120 টাকা। ছোটো মেশিনেরই নিতে হবে, এত বড় লাগবে না নাকি? বড় অনেক নাকি? তাহলে তুমি ছোটো ছিপ পছন্দ করো। মেশিন তুমি যে আমার কাছে আছে, মেশিন ছোটো মেশিন আছে। ছিপের মধ্যে এগুলো নাকি? দেখা আরও ছোটো মেশিন দিয়ে দেবো,
কম দামের মধ্যে মামু তো এখানটায় দেখাই না, হ্যাঁ কম দামের মধ্যে দেখেন কেন যেরকম ভালো হয়। এগুলো কম দামের মধ্যে আছেন, ভালো মাল। কত টাকা এগুলো? এগুলো তোমার 500 টাকা বাবা, কম দামের মধ্যে সব থেকে। 500 টাকা 500 টাকা, কম দামের? হ্যাঁ। তুমি কত টাকা নিয়ে আছো? 1500। মেটাল মাল নিলাম, সবথেকে ভালো। লাইফ টাইম সব নিবা, লাইফ টাইম এগুলো মেটাল মাল, পুরো মেটাল। এটা 1000 নাকি? কোনটা না, ওটা হ্যাঁ 1000-এর, 650 টাকা দাম। পুরো মেটাল? এটা পুরো মেটাল, ভালো আছে, পুরো মেটাল মাল। মেটাল আছে। ছোট মেশিন হয়ে যায়, এর থেকে একটু ছোট বড় মাছের নেবে। মধ্যে কি হলো তোমার, দারুণ মাল। এটা দেখেন, এটা এরকমই একটা কালার অন্য দেখান। অন্য কালার তো নয় দাদা, এই কালারই হবে দাদা, কম দামের মধ্যে এই কালারই হবে। শুনো, তুমি একবার কিনবা না, বারে বারে কিনবা না, তুমি একবারই কিনবা, ভালো মালই লাও। এর মাল টিকবে না। এটা যখন বড় মাছ লাগবে না, এটা মালটাকে ভেড়ে চলে আসবে, আর এটা তুমি লড়াই করতে পারবে মাছের সঙ্গে। তো ভালো, কিন্তু ছোট্ট ছোট্ট Lifetime ছোট শোনো শোনো, দারুণ লাগবে তোমার। একটা ছোট্ট বড় ছিপলি এলাও, হ্যাঁ ছিপলি দিয়েছি তোমাকে। ছিপলি এলাও। আর এই মেশিনটা তোমার এইটুকু, যতটুকু ডোর লাগবে আর কি ততটুকু জড়া হবে, কারণ এটা মেটালের আছে, অনেক দিন যাবে। মেটালের কাছে কোনো কিছু লাগে না, বুঝলে তো ভাই। 700 টাকা দাম অনেক বলছেন কিন্তু। দাম, সব মালের 150 টাকা করে দাম চাপা, তবে 650 টাকা বিদেশি। তোটা দাম বলো মামু, এটা লিবা না ওগুলোই লিবা? এটা দাম মেলা বলছে না। কোনটা ভালো বেশি ভালো হচ্ছে, লাইফ গ্যারান্টি রয়েছে মাল, এটা লাইফ টাইম মাল। আর কিনতে হবে না, একবার খরচা করবে, একবার কিনতে হবে না। 600 টাকা, 650 টাকা, এটা তোমার হচ্ছে 600 টাকা, তোমার 1400 টাকা মানে ফিটিং হয়ে যাবে, তোমার সুন্দর ফিটিং হয়ে যাবে। ছিপের দাম মেলা বলছেন কিন্তু, এই ছিপ মাল মেশিন তো দুটোই। দারুণ মাল। তুমি 150 টাকা বাড়া নিয়ে যাও, ছিপ এই ছিপে ফিটিং করে দেবে, 150 টাকা দাম। এই ছিপে ফিটিং হবে না। 150 টাকা দাম। তাহলে মানান টোটাল ফিটিং কত বলছেন? টোটাল ফিটিং 1400 টাকা দেবা। 1400। তো এই ডোরটা এখন ফিট করবে দাদা। হ্যাঁ কি ট্যাবলেট না আর ভাই মানে মাছের খদ্দের আপনার 10 কিলো তুমি কত পয়সা? আচ্ছা, মাছ ধরো পুকুরে? তুমি ধরো পুকুরে মাছ? মানে মাছের নেশা সবারই মধ্যে আছে নাকি? ওখানে রাতের পয়সা দিচ্ছ। আচ্ছা, ধরো 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 আস্তে, ওরম না করে। এটা 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 ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ধরো। আরে এতটা মিহি গাইস, কিন্তু ছিড়বে না, দারুণ লাইলন দিলাম। দারুণ লাগলো নাকি? ভালো মাল। আচ্ছা, এটা ছেড়ে দাও টাকা। ওটা ওটা ছেড়ে দাও মামু, ওটা ছেড়ে দাও। একটু জামার মধ্যে এরকম করে ধর, এরকম করে ধর, হাত কেটে যাবে। ওটা উল্টা দানা পাক খুলে দিয়েছে, ওটা কড়া ডট তো লেগে পাক খুলে দিয়েছে। হুম, তো এগুলো আর কি বনছি। আর এগুলো সব মাছের খাবার, এগুলো সব মাছের খাবার, এগুলো সব মাছের খাবার। এই ছিপ এগুলো গাইস, এখানেও ছিপ আছে। মানে এই দোকানটা পুরো মাছেরই জিনিস বানানোর লেগে। এগুলো সেই চিংড়ি মাছ ধরার জন্য আর কি এগুলো। লক দিয়েছে, লক দিয়েছে। ঠিক আছে, এটা ভাড়া যেটা লাগবে এর মধ্যে। আর এটা বনশিটা দেখেছে একবার, পুরো এতটা দার। আর আমাদের গ্রামের ছেলেদের কিন্তু মাছের নেশা গাইজ অল টাইম থাকবে, মানে মাছের নেশা কোনো মতে যাবে না আর কি, তাতে যত বয়স হয়ে যাক না কেন। দাদা মাছ ধরেন এখনো পুকুরে? মাছ ধরেন? মাছের নেশা মানে প্রত্যেক জনেরই আছে নাকি? মাছের নেশা আছে বলে তো দোকান খুলেছি মাছের। আচ্ছা, এটা পুরো মাছ ধরারই সামান থাকে নাকি আর কি? খাবারও আছে এখানটায়? ভাই দেখো 100 টাকা লাইলনে দিতে হবে। হ্যাঁ, ভালো লাইলন দিছি। সঙ্গে লড়াই করলেও ছুটবে না। দাদারা বলছে কি এই ডোরটা এমনই, এটা মিহি দেখলে হবে না, ডোরটা টেনে ছিটতে পারবো না নাকি? আচ্ছা, ট্রাই করো তো একবার দেখি। 2 থেকে 3 কিলো মাছ উঠলে পরেই যথেষ্ট, ছিল না? আর আমাদের পুকুরের মধ্যে 2 থেকে 3 কিলো মাছ উঠলে হবে যথেষ্ট।
মামুর এখানটায় প্রো চিপ ফিটিংস হয়ে গেল। হ্যাঁ, লকটা ঠিক করে ই করবে, খুলে যায় আর কি। কি ওটা দেখি, লিয়া লিয়া, এটা কি দাদা দেখি দেখি, কি মাছ ধরার লেগে এটা? রিয়াল মনে হচ্ছে যে, প্লাস্টিক, শোল টোল, পোয়াল, বোল, এই এরকম এই নদীতে আর কি নাকি? নদীতে পুকুরেও হয়, তোমার পুকুরে ওই যে ট্যাঙ্ক ছিপে গেলে হয়, এটাই ঠিক হলো। আচ্ছা, এটা দিয়ে কি মাছ ধরা করে রিয়ালিটি লাগছে ভাই। বোয়াল মাছ ধরে, মাগুরও তো হবে নাকি? হ্যাঁ মাগুর। দেখো রাখি দাও, ফিটিং হয়ে গেল। মিহি ধরে মাছ ধরে মজা, মজা, কারণ তুমি তো আর হাতে ফাঁকড়াবো না, সব ইয়াতে ফাঁকড়াবো, ছিপে ছিপে ফাঁকড়াবো। তার লেগে তো মিহি ডোর খেলতে ভালো, অল্প ঢুকো অনেকটা। এটা 100 মিটার ডোর যেটা পেলা, ও, আর ওটা ছিল 50 মিটার মোটা, কিন্তু খুলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ করে খুলে দিয়েছে। মোটা বাড়িতে আছে, ডোর আমাদের বাড়িতে আছে, সমস্যা নেই। এই লকটা থেকে বনশিটা আলাদা ই করে প্যাকেটে ভরে দেন, কারণ আমাদেরকে বাইকে যেতে হবে, সমস্যা আছে না। আর এমনিতে বাজারে যা লোক, আজকে মঙ্গলবার না তাও। তো এখানটায় মামুর কিন্তু পুরো ছিপ কেনা কমপ্লিট নাকি মামু? হাসিটা দেখো একবার। সর্বপ্রথম মাছ কিন্তু আমার বাড়িতে দিয়ে আসতে হবে। তো এখানটায় ছিপটার দাম পুরো 1100 টাকা নিল, পুরো ফিটিং, টাকাটা জাস্ট দিয়ে দেয়, সেটাই নাকি? হ্যাঁ ঠিক আছে, কত? 1100। তো এখানটায় কিন্তু মামু পুরো ছিপ আর বংশী সহ সব কিছু ফিটিংস করে নিল। এখন যাব আমরা বাড়ি, তার আগে আমার কিছু একটু কাজ আছে বাজারের মধ্যে, ওখানটায় যাবো আর কি। আসো আসো তাড়াতাড়ি আসো, বাইকটা বের করতে হবে। আবার আজকে আমাদের জুম্মার নামাজ আছে, সেখানটাও যেতে হবে পড়তে। গাইস, এটা হচ্ছে আমাদের সাগরদিঘির ফলের মার্কেট আর কি। দাদা আম কত টাকা কিলো? আম 70 টাকা আর 80 টাকা, মিষ্টি হবে? গ্যারান্টি। খাও, খাওয়ান দেবো, বিস্কিটি খাওয়াবো না? না না, খাবো না, জুম্মা আছে আজকে যেহেতু। এই এটা 70 নাকি? তাই 1 কিলো দেন আর কি। জুম্মার নামাজ পড়তে যেতে হবে, আমাদের বাড়ি অনেক আচ্ছা, দূর, ঠিক আছে। বাইকে করে যেতে হবে। তো কোথায় বাড়ি? আমাদের বাড়ি পুন্ডি। আপনি যেহেতু বললেন মিষ্টি হবে, তো 1 কিলো দেন আপনি। বাড়ি পুন্ডি? হ্যাঁ পুন্ডি বাড়ি। 80 টাকা লাগছে, এটা দেবো? 1-150 হয়েছে। হ্যাঁ তা দিয়ে দেন, সমস্যা নেই। তো গাইস, এটা হচ্ছে আমাদের সাগরদিঘি ফলের বাজার আর কি। পুরো এখানটা জুড়ে পুরো এটা ফলের মার্কেট, আর ওপারে কিন্তু রেল লাইন, আর ওখানটায় স্টেশন আছে। তোমাদেরকে একদিন দেখাবো ভালো করে ঘুরে। আর আজকে যেহেতু জুম্মার দিন আছে, সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারছি না। তাই আমটা নিয়ে নিলাম। পুন্ডি কোন পাড়া বাড়ি? পুন্ডি ঢুকতে আমাদের বাড়ি, ঢুকতে। ঢুকতে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি দাদা। ভালো আছেন? চিনতে পারলেন না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, এলেন থাকেন। হ্যাঁ থাকেন দাদা। তো চলো, এখানটায় আমাদের থাকেন। তো এখানটায় আমাদের কিন্তু আম নেওয়া পুরো কমপ্লিট। এখন জাস্ট আমাদেরকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ যেহেতু আজকে জুম্মার দিন আছে আর রাস্তাঘাটে ভিড়। আজকে আমাদের বাজার না হলেও কিন্তু অনেকটা ভিড় আছে। আর আজকের ওয়েদারটাও সেম, বৃষ্টি তো হবে গাইজ, ডেলি বৃষ্টি হবে। এখন একদিনও এমন নেই যে বৃষ্টি হয় না, ডেলি বৃষ্টি হবে, ডেলি। চলো চলো মামু, বাইকটা ঘুরাও, ধরো ধরো, এটা ধরো। আসো আসো আসো, যাবো। চলো তাহলে যাওয়া যাক নাকি মামু? ভাই সাহাব, এতটা জাম। চলেন চলেন চলেন। হ্যাঁ ধন্যবাদ ভাই সাহাব, ওরাও জানে কি আমি ব্লগ ভিডিও বানাই। কি বললো? হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ছিপ কিনেছি নাকি। তো গাইজ, এখানটায় কিন্তু আমাদের বাজারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল।
এখন যাচ্ছি বাড়ি। আর জুম্মার নামাজ পড়ে এসে কিন্তু বিকেলবেলাতে যদি বৃষ্টি না হয় তাহলে পরে আজকেও একটা জায়গা ঘুরতে যাব, আর তোমাদেরকে সব কিছু দেখাবো। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, নাকি মামু? তো গাইজ আমি ভেবেছিলাম বিকেলবেলা একটু বাইরে থেকে ঘুরে আসা যাবে, কিন্তু জাস্ট এই বন্ধুটাকে ফোন করলাম, সে কিন্তু এখানটায় অলরেডি হাজির। আর মামুকে ফোন করতে মামু কিন্তু এখানটায় ফুটবল খেলবে, যেহেতু আমাদের পাশের গ্রাম থেকে ছেলে এসেছে ফুটবল খেলার লেগে, তাই আর কি মামু খেলাতে নামবে আর কি। আর আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না, যখন তখন হুট করে বৃষ্টি চলে আসতে পারে, তাই আমাদের না যাওয়াটাই ঠিক হবে। তো চলো মামুদের একটু ফুটবল খেলা দেখি। আর এখানটায় কিন্তু মামু ফুটবল খেলছে, দেখতে পাচ্ছ, শট মারবে জাস্ট, গোলে হলো না মামু, গোল। তোমাকে প্র্যাকটিস লাগবে আরো। তোমাদের গ্রাম কোথায় ভাই? বেলসান্ডা। বেলসান্ডা থেকে এসেছো খেলতে এখানটায়? আচ্ছা, তো এদের সঙ্গে খেলা ছেড়েছো নাকি আর কি? হ্যাঁ, এরকম খেলতে নাকি? আচ্ছা, বৃষ্টি আসবে ভাই, আবার গ্যারান্টি বৃষ্টি আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে তোমরা লাইক করে দাও।